আসসালামু আলাইকুম গাইস, আজ সকলে ভালো আছেন। তো আজকে অনেক খুশি লাগছে আমার, কারণ আমার পেজটা মনিটাইজেশন অপশন পেয়ে গেছি। তো সেটাই সেট আপ করতে এখন চলে যাব ব্যাংক অ্যাকাউন্ট খুলতে এবং ATM কার্ড বানাইতে। তো সে পর্যন্ত সকলেই থাকুন। তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে আসি। এখন আমাদের যেতে হবে ঝিনাইগাতি বাজারে, তারপর প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, তারপর টিন সার্টিফিকেট করলেই কিন্তু মোটামুটি কাজ আমাদের হয়ে যাবে। তো গাইস এখন আমরা গাড়িতে উঠে রওনা হলাম ঝিনাইগাতি বাজারের উদ্দেশ্যে। তো গাড়িতে উঠে একটু ভাব নিলাম, ভাব নিতে নিতে হাসতে হাসতে নাচতে নাচতে এখন চলে যাব আমরা বাজারে। তো সেখানে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট করে টিন সার্টিফিকেট করে কিন্তু মনিটাইজেশন অপশনটা সেট আপ করে নেব, যার কারণে অনেক খুশি খুশি লাগছে। আমি একটু হালকা করে ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য। চলুন গাইস, মনিটাইজেশন পেতে গেলে কি কি লাগে সেগুলোর বিষয়ে একটু ধারণা নেওয়া যাক। তো গাইস প্রথমে মনিটাইজেশন পেতে গেলে আপনার স্ট্রিম ইন অ্যাডস অপশন চালু করতে হলে 5,000 ফলোয়ার, 60,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 5টা ভিডিও আপনার পেজে আপলোড দেওয়া থাকতে হবে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে গাইস, এগুলো যদি সম্পূর্ণ করে ফেলেনও আপনি, কিন্তু আপনার ফেসবুকে যদি কোনো পলিসি ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অপশনটা পাবেন না। এগুলা যদি আপনাদের সম্পূর্ণ হয়ে থাকে, পলিসি ইস্যু যদি না থাকে, তাহলে গাইস আপনিও কিন্তু আমার মতো মনিটাইজেশন অপশনটা পেয়ে যাবেন। তারপরে কিন্তু আমার মতো সেট আপটা করতে পারবেন। তার জন্য ভিডিওটা কিন্তু গাইস আপনাদের অনেক গুরুত্বপূর্ণ। সকলে পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করবেন, আর আপনাদের বন্ধুবান্ধবদের কাছে ভিডিওটি শেয়ার করে তাদের ভিডিও দেখার সুযোগটা করে দিবেন। আরও একটি কথা গাইস, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটি দ্রুত ফলো করে রাখুন। আমি আবারও বলতেছি, যারা ফেসবুক থেকে মনিটাইজেশন অপশনটা সেট আপ করতে চান, ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাদের জন্য কিন্তু ভিডিওটা গুরুত্বপূর্ণ। তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো গাইস কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম আমরা ঝিনাইগাতি ব্রিজ পার, আর এই ব্রিজটা পার হইলেই কিন্তু আমরা চলে যাব ঝিনাইগাতির মেইন বাজার। তো গাইস এখন আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভূমি অফিস ঝিনাইগাতি বাজারের। এখানে মূলত সরকারি কাজ করা হয়। গাইস অবশেষে আপনাদের সাথে কথা বলতে বলতে চলতে চলতে কিন্তু চলে আসলাম ঝিনাইগাতি বাজারে। এখন আমি গাড়ি থেকে নেমেই চলে যাব ব্যাংকের উদ্দেশ্যে। এখন আমরা ডাচ বাংলা ব্যাংকে এসে পড়লাম গাইস। আমি মূলত ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো। আপনারা যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারেন, নো প্রবলেম। তো গাইস আমি যেহেতু ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলবো, তার জন্য আমি এখন চলে যাচ্ছি দ্বিতীয় তলায়। দেখতে পারতেছেন গাইস ব্যাংকে কিন্তু আমি এখন চলে এসেছি। অবশেষে গাইস 2 ঘন্টা অপেক্ষা করার পর আমরা ব্যাংক অ্যাকাউন্টটা সম্পূর্ণ করলাম। এখন গাইস আমরা টিন সার্টিফিকেট তুলতে চলে যাব। তো গাইস সেটার ভিডিও আসতেছে পরবর্তী এপিসোডে। এখন আমরা কিছু ব্যাকগ্রাউন্ডের জিনিসপত্র কিনে নেব, তারপরে টিন সার্টিফিকেট তুলতে যাব। তো গাইস টিন সার্টিফিকেটের ভিডিওটা কিন্তু আসতেছে পরবর্তী এপিসোডে। তো গাইস আমরা সকালে বের হয়েছিলাম প্রায় 11টার সময়, আর এখন বাসায় আসতেছি 3:30 বাজে। গাইস দেখতে পাচ্ছেন অনেক রোদ, এত পরিশ্রমের পর কিন্তু গাইস মনিটাইজেশন অপশনটা পেতে যাচ্ছি। গাইস অবশেষে কিন্তু আমরা বাসার কাছে চলে আসলাম। তো গাইস এখন আমরা চলে এসেছি বাসার কাছে। তো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাপোর্ট করবেন। ধন্যবাদ।